দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল। ব্যাধিটা কি? রাজা দশরথের ডান হাতে দুটি আঙুল রক্তপুঁজ হয়ে গলে ঘষে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা যখন রাজা দশরথ সহ্য করতে পারছেন না, অনেক বড় বড় রাজবৈদ্য, রাজজ্যোতিষী, রাজ কবিরাজ আসলেন, কেউ রাজা দশরথকে সুস্থ করতে পারলেন না। বাবা, এক অনামী কবিরাজ শেষে বলছে, রাজন তুমি সুস্থ হয়ে যেতে পারো, একটি শর্তে। কি? তোমার তো তিনটে স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষ্মণ ও শত্রুঘ্নের মা সুমিত্রা। আর তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্তপুঁজ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যেতে পারো। ওই যে কথাই আছে না বাবা, রাখে প্রি মারে কে, আর মারে হরি তো রাখে। হরি যদি বলে আমি রাখবো, কে তাকে মারতে পারি বাবা? আর হরি যদি বলে আমি মারবো, কে রাখতে পারে? তাই যেই না বলেছেন রাজা দশরথ পুনরায় বাঁচার আশা করলেন বাবা। আর ঘরে এসে দাসীকে বলছেন, দাসী দাসী তুমি আমার ছোট স্ত্রী সুমিত্রাকে ডেকে পাঠাও। রাজা দশরথ সুমিত্রাকে খুব ভালোবাসত বাবা। দেখতেও ছিলেন অপরূপ সুন্দরী, বয়সটাও ছিলেন খুব অল্প। রাজা দশরথ সবসময় সুমিত্রাকে বেশি করে সময় দিতেন বাবা। তো সুমিত্রা এসে বলছে, স্বামী তুমি আমায় ডেকেছো? বলছে, সুমিত্রা তোমরা তো সকলেই দেখতে পাচ্ছ আমি এই অসহ্য যন্ত্রণা, আমার আঙুলের এই রক্তপুঁজ আমি আর সহ্য করতে পারছি। মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে গেছে। কত রাজবুদ্ধি, রাজজ্যোতিষী আসতো, কেউ সুস্থ করতে পারলো না। এক অনামী কবিরাজ সে আমায় বললেন, রাজন তোমার তিনজন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্তপুঁজ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। সুমিত্রা তুমি আমার এই আঙুলের রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? স্বামী কথাটা হলো যে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, তুমি যখন যা বলবে তাই করব। সুমিত্রা আমার আঙুলের রক্তপুঁজ চুষে মুখ দিয়ে পরিষ্কার করে সেবা করে দেবে কি, সেটা বলো। স্বামী কথাটা হলো যে তোমার ওই আঙুলের রক্তপুঁজ আমি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করতে পারবো না। রাজা দশরথ বলছে, হাইরে হাইরে আমার সংসার, আজ এই সংসার দাবান হলে আজ আমি নিজেই পুড়ে মরে গেলাম। কি করিনি এই সংসারের জন্য, আর সংসার আমাকে কি দিল? যে সুমিত্রাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম, আর সে আমার মৃত্যু যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে। রাজা দশরথ বড় স্ত্রী রামের মা কৌশল্যার কাছে গেলেন বাবা। আর কৌশল্যার কাছে গিয়ে বলছেন, কৌশল্যা তুমি আমার এই আঙুলের রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? বলছে, স্বামী তোমার ওই আঙুলের রক্তপুঁজ দেখে তো আমার ভেতর থেকে বমি চলে আসছে, আমার গা গুলিয়ে যাচ্ছে। আমি তোমার ওই আঙুলের রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করতে পারবো, অন্য কাউকে গিয়ে বলো। রাজা দশরথ বাঁচার আশা ছেড়ে দিলেন বাবা। কেন? বলছে, যাদেরকে ভালোবাসলাম, যাদেরকে নিজের করে ভাবলাম, তারাই যখন আমার মৃত্যু শুনে দূরে সরে যাচ্ছে, ওই কৈকেয়ী আমার সেবা করবেই না। কেন? যে কৈকেয়ীর প্রতি আমি অন্যায় করেছি, অবিচার করেছি, কোন মুখ নিয়ে গিয়ে বলবো, কৈকেয়ী তুমি আমার এই আঙুলে রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দাও? আমি পারবো না। রাজা দশরথ যখন নয়নের জলে নিজে কাঁদছেন, কৈকেয়ী দর্শন করলেন, সবাইকে বললেন, আমাকে তো বললেন না। কৈকেয়ী রাজা দশরথের কাছে গিয়ে বলছে, স্বামী তুমি ওদের সেবা করার কথা বললে, আমাকে তো বললে না, আমি তোমার সেবা করে দেব। এ কি বলছো কৈকেয়ী?
তোমার যে দিনের পর দিন আমি অন্যায় করেছি, অবিচার করেছি, আর তুমি কিনা আমার সেবা করে দেবে। বলছে স্বামী, একজনের সধবা স্ত্রীর স্মৃতির সিঁদুর হলো অহংকার। আর যদি সেই স্মৃতির সিঁদুর যদি আমার না থাকে, বলতে পারো স্বামী, আমি কি নিয়ে অহংকার করব? ওগো কই কই, তোমার সঙ্গে দুটো ভালো করে আমি কোনোদিন কথা বলি, তোমাকে কোনোদিন কাছে টেনে নিইনি, আর আজ আমার মৃত্যু শুনে তুমি আগে এগিয়ে আসতে। ওই কই কই রাজা দশরথের আঙুলে রক্ত পুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দিচ্ছে। বাবা কিছুদিন যখন এই মুখ দিয়ে সেবা পরিষ্কার করে দিলেন, সেবা করতে করতে রাজা দশরথ সুস্থ হয়ে উঠলেন। বাবা আর যেই না সুস্থ হয়ে কৈকেয়ীকে কাছে নিয়ে বলছি, কৈকেয়ী, আজ তোমার জন্য আমি আবার বাঁচার আশা পেলাম, বেঁচে উঠলাম তোমার সেবার জন্য। তা আজ আমি তোমায় ভালোবেসে দুটো বর দিতে চাই। বলছে স্বামী, আমি তো তোমাকে কোনো বরের জন্য ভালোবাসিনি, কোনো বরের জন্য সেবা করিনি, নিষ্পাপ ভালোবাসার দ্বারাই তোমায় আমি সেবা করে তুলেছি। আমি জানি কৈকেয়ী তুমি আমায় ভালোবাসো, তবু আজ আমি তোমায় ভালোবেসে বর দুটো দিতে চাই, তুমি না বলো। বলছে স্বামী, আজ যখন ভালোবেসে তুমি আমায় বর দুটো দিতে চাইছো, না বলো বটা, কিন্তু যখন আমার প্রয়োজন হবে আমি তখন তোমার কাছে থেকে বর দুটো চেয়ে নেব।